আপনাদের মধ্যে থেকে এখনও প্রচুর মানুষ প্রত্যেক দিন নিজের ফোনপে, গুগল পে, পেটিএমের কিউআর কোডে পয়সা নিচ্ছে 1040-50 টাকা চার্জ নিয়ে। এই 1040-50 টাকা চার্জ দিতে আসা মানুষগুলো, আপনি তো নিজেও বুঝতে পারছেন, সেই দোকানদারও বুঝতে পারছে যে ইল্লিগাল কোনো পয়সা ক্যাশ করে নিয়ে চলে যাচ্ছে এবং 10 লাখ 12 লাখ টাকার লেনদেন পার ডে করছে, ক্যাশ দিচ্ছে। তাদের জন্য এই ভিডিওটা, সাথে সাথে আপনার জন্য ভিডিওটা, সাধারণ সিটিজেন হিসাবে বা দোকানদার হিসাবে। আইটিআর ডিপার্টমেন্টের নিয়ম ছিল 8 বছর, এখন 12 বছর। 12 বছর আগে করা ট্রানজ্যাকশনের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আরটিআই ডিপার্টমেন্ট চাইলে। আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন এত টাকার কোন জিনিস বিক্রি করেছেন, যার জন্য ফোনপে, গুগল পে, পেটিএমে কিউআর কোডে টাকা নিয়েছেন, সেই বিল যদি দিতে না পারেন 60 থেকে 150% পর্যন্ত ফাইন লাগবে। আর কোনো দোকানদারদের সাথে সাথে সাধারণ সিটিজেনদের বলছি, আপনি দোকানদারের কাছ থেকে কমে হয়তো তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করা ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিয়ে চলে গেলেন। ওই দোকানদারের সাথে সাথে সাইবার ক্রাইমের লেয়ার হিসাবে আপনার অ্যাকাউন্টও কিন্তু ফ্রডের অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে যাবে এবং সাইবার ক্রাইম কেস খেতে পারেন। আপনি একজন সাধারণ সিটিজেন, দোকানে যান এবং সে তার পোর্টাল দিয়ে, অ্যাপ্লিকেশান দিয়ে টাকাটা ট্রান্সফার করছে কিনা, নিজের ফোনপে, গুগল পে দিয়ে করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে কিনা, একজন সিটিজেন হিসাবে আপনার কিন্তু এটা দেখার দায়িত্ব। দোকানদারকে বলবেন নিজের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন না, কোনো কোম্পানির অ্যাপ থেকে টাকা ট্রান্সফার করুন, যাতে ইন ফিউচারে আমার নামে কোনো সাইবার ক্রাইম কেস যেন না আসে। এই সুন্দর ছোট্ট কথাটাতেই কিন্তু দোকানদার বুঝে ফেলবে কাস্টমার আস্তে আস্তে ব্যাংকিং, ফিনটেক, ইনকাম ট্যাক্স লাইনে শিক্ষিত হতে শুরু করেছে। অতএব আর নিজের ফ্রি ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে ব্যবসা করে প্রচুর ইল্লিগাল পয়সা ইনকাম করা যাবে না।